ॐ नमः शिवाय। বিদেশ ভ্রমণ পরিকল্পনা সফল হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। এছাড়া জেনে নিব কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে, তাছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে এবং কি কি ঘটতে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে জেনে নিব। তো আজ পর্যন্ত যে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশান, চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন, তা কিন্তু এবার শেষ হতে চলেছে এবং ওনাদের ভ্রমণের সঙ্গে সঙ্গে বা বিদেশ ভ্রমণের পরিকল্পনার সঙ্গে সঙ্গে জীবনও আসতে চলেছে প্রচুর পরিমাণে উন্নতি। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই ঘটে যার তল মেলানো ভারী মুশকিল, যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় হলো জ্যোতিষশাস্ত্র। এর মাধ্যমে আমরা অনেক প্রতিকূলতাকে কাটিয়ে তুলতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, যার জন্য আমরা সামনের দিনগুলোকে বা আজকের দিনটি কেমন যাবে সেই হিসেবে একটা মাইন্ডসেট তৈরি করে আমরা দিনটি শুরু করতে পারি। তো প্রথমে জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশির কিছু বৈশিষ্ট্য। কন্যা রাশি, যা ইংরেজিতে ভার্গো নামে পরিচিত, যা জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ বৃহত্তম রাশি। কন্যা রাশি সৌরবন্ধনীর অবস্থান 150 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত নির্দেশ করে। সূর্য এই বন্ধনী বছরে 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে অতিক্রম করে, তাই এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। রাশির প্রতীক, এই রাশির প্রতীক হলো কুমারী। সময়কাল আগস্ট 22 থেকে সেপ্টেম্বর 22, 2025। তারামণ্ডল হলো কন্যা। রাশির উপাদান হলো পৃথিবী। রাশির গুণগুলি হলো পরিবর্তনশীল। বাসস্থান বুধ, সেরেস এবং কাইরান, এই সমস্ত ক্ষুদ্র গ্রহ শাসন প্রশ্নবিদ্ধ। ক্ষতি বৃহস্পতি, নেপচুন এরা আপনার কিন্তু ক্ষতি করতে পারে। পদমর্যাদা বুধ এবং প্লুটো এরা আপনাদের পদমর্যাদাকে বাড়িয়ে তুলবে এবং আপনাদের পতনের জন্য আজকে দায়ী হলো শুক্র গ্রহ। তো আজকে আমরা জানবো কন্যা রাশির জাতকদের দিনটি কেমন যেতে চলেছে। বিদেশ ভ্রমণের পরিকল্পনার বাস্তবায়িত রূপ পেতে চলেছে, অর্থাৎ আগে থেকে যদি আপনারা কোথাও বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তা কিন্তু আজকেই বাস্তবায়িত হতে চলেছে। তার সঙ্গে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারের সঙ্গে আজকে সময় কাটান এবং ব্যবসা বাণিজ্য বা যদি শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনার দিনটি খুব ভালো যাবে এবং প্রচুর পরিমাণে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রেম প্রীতির ব্যাপারে যদি বলবো তাহলে বলা যায় যে আজকের দিনটি আপনাদের জন্য তেমন একটা ভালো বা খারাপ বলে নয়, একটা সমতুল্য দিন বলে যেতে চলেছে। অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে তেমন কোনো ঝামেলা ঝগড়া সৃষ্টি হবে না, আপনাদের সম্পর্ক আজ ঠিকঠাকই যাবে। এবং যদি দাম্পত্য জীবন অর্থাৎ বিয়ে করে থাকেন তাহলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝামেলা হতে পারে, কিন্তু ওগুলোও তেমন বড় ঝামেলা সৃষ্টি করবে না, ওগুলোও সব মিটে যাবে। এবং স্বাস্থ্য বিষয় যদি বলতে যাই তাহলে আজকে সন্ধ্যার দিকে আপনার কিন্তু স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে এবং মদ্যপানজনিত জিনিস থেকে আজকে আপনাকে পুরো বিরত থাকতে হবে। মদ্যপান করা চলবে না, এতে আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে। এছাড়া আজকে আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে তার সম্পূর্ণ বিবরণটুকু। প্রথমে জানবো মেষ রাশি। শরীর সতেজ রাখতে আজকে আপনারা প্রচুর ব্যায়াম করুন, বেশি ব্যয় আজকে করতে যাবেন না। অর্থনৈতিক অবস্থা নড়বড়ে করে দিতে পারে আপনাকে। কেরিয়ারের উন্নতির দিকে নজর দিতে হবে। পরিবারকে সঙ্গে নিয়ে আজকে ঘুরতে যান, যা সম্পর্ককে আপনার আরও উন্নত করবে এবং আপনার সম্পর্কের পথটাকে আরও প্রশস্ত করে তুলবে। বাড়ি সংস্কারে আজকে আপনারা হাত দিতে পারেন, এতে আপনাদের উন্নতি হতে পারে। বৃষ রাশি। বিনিয়োগের আগে বুঝে সিদ্ধান্ত নিন। শরীরে জলের মাত্রা বাড়ানোর জন্য আজকে প্রচুর পরিমাণে আপনাকে ফ্রুটস জাতীয় খাবার অর্থাৎ ফল খেতে হবে। কাজের শেষে পরিবারের সঙ্গে আজকে সময় কাটান। মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ উপরে আজকে আপনাকে নজর দিতে হবে, কেননা আজকে আপনি সারাদিনের কাজের মাঝখানে অনেকটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতে পারেন, তার জন্য আপনাকে আপনার মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। মিথুন রাশি। জীবনে একঘেয়েমি কাটাতে দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বার করুন। অযথা খরচ আজকে বাড়তে পারে আপনার জন্য, সেদিকে আপনাকে কিছুটা লক্ষ্য রাখতে হবে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে কোনো সেমিনারে যোগ দিতে পারেন আপনারা।
কর্মক্ষেত্রে সফলতা আজকে আপনাদের আসতে চলেছে এবং প্রেম প্রীতির ব্যাপারে আজকের দিনটি আপনাদের জন্য ঠিকঠাকই যাবে। কর্কট রাশি, স্বাস্থ্যের প্রতি নজর দিন, ব্যায়াম করুন। আগে থেকে সঞ্চয় করে রাখা অর্থ আজকে আপনার কাজে লাগতে চলেছে। ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখতে পারেন আজকে আপনারা। বাড়ি মেরামতে হাত দিলে আজকে আপনাদের দিনটি ঠিকঠাকই যাবে, অর্থাৎ বাড়ি মেরামতের দিকে আজকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। সিংহ রাশি, সাবধানতার সঙ্গে রিয়েল এস্টেটের বিনিয়োগ করলে আজকে লাভ আসতে পারে। মানসিক চাপ কমাতে প্রতিদিনের মতন আজকে মিউটেশন এবং যোগ ব্যায়াম করুন এবং যদি আপনারা জিমেও যেতে পারেন, এতে আপনাদের শারীরিক স্বাস্থ্যও ভালো থাকবে। কারণে আজকে আপনি উত্তেজিত হবেন না। আজকে কর্মক্ষেত্রে আপনার সঙ্গে কিছু ঝামেলা হতে পারে, কিন্তু আপনাকে নিজের কন্ট্রোলে থাকতে হবে। তুলা রাশি, আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে কর্মক্ষেত্রে আপনার খ্যাতি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। পারিবারিক বিরোধ মিটে যেতে পারে আজকে আপনার। সম্পত্তির জটিলতা কাটাতে আইনজীবীর আজকে পরামর্শ নেওয়া আপনার জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি, অস্থিরতা কাটাতে আজকে আপনারা ধ্যান করুন। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাহায্য পেতে চলেছেন আজকে আপনারা। পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে, কিন্তু অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ধনুরাশি, শরীরের আজকে আপনার উন্নতি ঘটতে চলেছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর্থিক অবস্থা আজকে আপনার ভালো করবে। আজকে পরিবারের সমর্থন পেতে চলেছেন, তো পূর্ণ সমর্থন পরিবার থেকে আজকে আপনারা পেতে চলেছেন। দিনের শেষে আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটান, আর আপনার যদি স্ত্রী না থাকে, অর্থাৎ আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় দিন। মকর রাশি, শরীর ঠিক রাখতে আজকে আপনাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে। আর্থিক অবস্থা আপনার আজকে প্রায় ঠিকঠাক বা ভালোই যাবে বললে বলা চলে। সম্পর্ক গড়ে তোলার জন্য আজকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, অর্থাৎ মনোযোগ দিতে হবে। প্রয়োজন না হলে আজকে ভ্রমণ থেকে এড়িয়ে চলা ভালো মনে হয়। সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আইনজীবীর পরামর্শ নেওয়া আপনার জন্য ভালো। স্বাস্থ্য আজকে আপনার ঠিকঠাকই থাকবে। কুম্ভ রাশি, ধৈর্য ধরুন, কর্মক্ষেত্রে অহেতুক তাড়াহুড়া করবেন না। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে আপনাকে পূর্ণ নজর দিতে হবে। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পেতে চলেছেন, অর্থাৎ ভালো অর্থ কৃষিক্ষেত্র থেকে আসবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছুটা ধ্যান রাখতে হবে। এবং প্রেম প্রীতির ব্যাপারে আজকে আপনারা পূর্ণ সমর্থন পেতে চলেছেন আপনাদের প্রেমিকার এবং প্রেমিকের। স্বাস্থ্য আপনাদের আজকে ঠিকঠাক যাবে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট রাশি হলো মীন রাশি। স্বাস্থ্যের দিকে আজকে আপনাকে কিছুটা নজর রাখার প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক অবস্থা আজকে আপনার ঠিকঠাকই থাকবে। পরিবারের শান্তিভাব বজায় থাকবে, মনও ভালো রাখবে আপনাকে। কর্মক্ষেত্রে আপনার পেশেন্স আপনাকে ধরে রাখতে হবে, আপনার অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্য হারাবেন না। সময়ের কাজ আজকে সময়ে শেষ করুন। আর আপনার আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবং সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আজকে লেগেই থাকবে, কিন্তু দ্বন্দ্বর মাঝখানেও আপনারা ভালোবাসার জন্য সময় খুঁজে নিতে পারবেন। এবং প্রেমিক প্রেমিকার ব্যাপারে আজকের দিনটি খুব ভালো যাবে এবং কোথাও আপনারা দূরপাল্লায় ঘুরতে যাওয়ার বা লং ড্রাইভে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনার কিন্তু আজকে কিছুটা খারাপ যেতে পারে, সেদিকে আপনাকে কিছুটা ধ্যান রাখতে হবে। আজকে আমরা জানলাম যে কন্যা রাশির জাতক জাতিকাদের দূরপাল্লার একটা যে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে আজকের দিনটিতে পুরো ভিডিওটিতে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি এবং জন্ম তারিখটি কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।